আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। তো গাইস, আজকে হলো ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। আর ভিডিওটা অনেক লেট করে আপলোড করতেছি কারণ আমি ঈদের পরের দিনই মানিকগঞ্জ চলে গেছিলাম, যার কারণে আমি ভিডিও এডিটও করতে পারিনি, তার সাথে ভয়েস ওভারও দিতে পারিনি। এর জন্য ভিডিওটা অনেক লেট হয়ে গেছে আপলোড করতে। আমরা এখন যাচ্ছি দিয়াবাড়িতে, সেখানে গিয়ে আমরা কাইকিং করবো। দেখতে দেখতে দিয়াবাড়ি চলে আসছি। আমরা যাবো এখন উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের নিচে একটু আগ থেকে একটা মসজিদ আছে, সেখান থেকে বামে। আমি গত রোজার ঈদে গেছিলাম, তখন দেখছিলাম প্রচুর পরিমাণে ভিড়। এখন যে দেখি আজকে ঈদের দিন, আজকে কি পরিমাণে ভিড় হয়। আর খলিল আর তমাল এখন পর্যন্ত সেখানে গিয়ে কাইকিং করে নাই, তাই ওদেরকে নিয়ে আবার যাচ্ছি। আশা করি ওদেরও ভালো লাগবে। যাই হোক, আমরা এখন চলে আসছি। এখন আমরা ভিতরের দিকে যাব। এখানে অনেক সুন্দর পরিবেশ, ছবি তোলার জন্য ভালো একটা জায়গা। এখানে আমি আর খলিল মিলে তমালকে একটা পুরান কথা দিয়ে একটা কট দিয়ে দিছিলাম। তমাল এখন আমাদেরকে বুঝাইতেছে এমন কিছু না, এমন কিছু না। আসলে যাই হোক, ওগুলার ভিডিওতে না বলি। আমি আর খলিল তো সেই মজা করতেছিলাম আর এই ব্যাপারটা নিয়ে। তো আমরা ভিতরে চলে আসছি। আপনারা জাস্ট একটু দেখেন কত সুন্দর একটা জায়গা, ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা এটা। আচ্ছা, এখানে তো আমার জিজ্ঞেস করতেছিল কেমনে কি ভাড়া দেয়। তো ভাই বললো আধা ঘন্টা 100 টাকা করে, জনপ্রতি 100 টাকা করে। আপনারা 3 জন উঠতে পারবেন, আবার 2 জন উঠতে পারবেন। 3 জনের জন্য বোট আছে, আবার 2 জনের জন্য বোট আছে। জনপ্রতি 100 টাকা, আমরা 3 জন গেছিলাম, আমরা 300 টাকা আধা ঘন্টা পাইছি। আর 100 টাকায় আধা ঘন্টা, একজন উঠলো আধা ঘন্টা, 2 জন উঠলো আধা ঘন্টা। তো আপনারা হয়তো বা জিনিসটা বুঝতে পারছেন। আমরা এখানে টাকা দিয়ে আমরা বোটের জন্য টিকিট কাটতেছিলাম আধা ঘন্টার জন্য। আচ্ছা, এখানে আমাদেরকে আরেকটা কথা বলা হয়েছে, যদি আমরা লেট করি তাহলে আমাদেরকে জরিমানা ধরা হবে। মনে করেন 5 মিনিট অথবা 10 মিনিট এমন যদি লেট করি, আমাদেরকে কিছু জরিমানা করা হবে। যাই হোক, আধা ঘন্টা আমার কাছে এনাফ মনে হয়েছে, কারণ আধা ঘন্টা আমরা অনেকক্ষণ ঘুরছি। আমরা পুরা ওই লেকটা যতটুকু এরিয়া ছিল ওই এরিয়াতে আমরা 2 থেকে 3 বারের মতো ঘুরতে পারছি, আধা ঘন্টার মধ্যে। তো আধা ঘন্টা আমার কাছে এনাফ মনে হয়েছে। আপনারা আসলে এই জিনিসটা খেয়াল করবেন অবশ্যই। আমরা এখন লেকের মধ্যে আছি, ভালোই লাগতেছে। আশপাশ থেকে ভিউটা আরো সুন্দর লাগতেছিল। আর যারা আমার মতো লম্বা মানুষ, তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করতেছেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পা আমার পুরো ভিতরে ঢুকতেছে না, কারণ এই লম্বা মানুষ হলে এই একটাই সমস্যা, পা ভিতরে ঢোকে না। জায়গাটা একটু ছোট, কিন্তু ঠিক আছে, মানায় নেওয়া যাবে আর কি। যাই হোক, এখানে গ্রুপ নিয়ে এসে আরো বেশি মজা হবে। আমরা তো 3 জন আসছিলাম, আমরাও ভালোই মজা করছি, এনজয় করছি। আপনারা ছেলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এখানে। দেখতে দেখতে আমাদের বোর্ডের টাইমিং শেষ হয়ে গেছে, আর আমরা উপরে উঠে আইসক্রিম খাওয়া শুরু করছি, কারণ অনেক গরম লাগতেছিল আর সন্ধ্যা হয়ে যেতেছিল। তাই আমরা 3 জনে 3টা আইসক্রিম নিছি। তমাল তো এখানে বাঙালির মতো কাজ করছে, কারণ ওর আইসক্রিমের নিচে থেকে আইসক্রিম গুলা পড়ে যাচ্ছিল, তাই ও আর কি আরেকটা আইসক্রিমের কোন নিচে ফিরি ফিরি। আমরা এখন বাসায় চলে যাবার তখন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি নতুন জুতা পরছিলাম, কোনো প্রকার মোজা পরি নাই, যার কারণে আমার পায়ের পিছনটা ছিলে গেছিল। কারণ আপনারা জানেন নতুন জুতা একটু ধার থাকে পিছন সাইডটা, এর জন্য আমার পাটা ছিলে গেছিল। আর আমি হাঁটতেও পারতেছিলাম না ভালো মতো, একদম অন্ধকার হয়ে গেছে। আর আমরা অটো করে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে, আর আমার ভিডিওটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।